আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা কাজের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ইরিখাতের জন্য ব্যবহার করা লম্বা পাইপটা গুছিয়ে নিচ্ছি। এই পাইপটার পিছনে কিন্তু অনেক কষ্ট আর পরিশ্রমের গল্প লুকিয়ে আছে, তাই ভাবলাম আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। আসলে বন্ধুরা, আমি যে ইরিখাতে পানি দিই সেই ইরিখাতটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আর মোটরটাও আছে অনেক নিচের দিকে। এখন সমস্যা হলো, মোটর থেকে ইরিখাত পর্যন্ত যেতে মাঝখানে অনেক ঘোরানো রাস্তা, ছোট ছোট টার্ন আর কাদামাটির ড্রেন আছে। ড্রেন দিয়ে পানি নিতে গেলে ঠিকমতো পানি যায় না, কোথাও মাটি জমে যায়, কোথাও আবার পানি আটকে থাকে। বিশেষ করে বর্ষার সময় তো অবস্থা আরও খারাপ হয়ে যায়। ড্রেন পুরো কাদা আর আগাছায় ভরে যায়, তখন অনেক কষ্ট করতে হয় পানি পৌঁছানোর জন্য। এই সব সমস্যার কথা চিন্তা করে আমি একটা লম্বা পাইপ কিনে এনেছিলাম, যেন মোটর থেকে সরাসরি ইরিখাতে পানি দিতে পারি। প্রথম প্রথম অনেক ভালোই চলছিল। পাইপ দিয়ে পানি দিলে খুব তাড়াতাড়ি পানি চলে যেত আর কাজও সহজ হয়ে গিয়েছিল। আমি প্রতিদিন এই পাইপ দিয়ে ইরিখাতে পানি দিতাম। অনেক সময় সকাল থেকে কাজ করতে করতে দুপুর হয়ে যেত, তবুও এই পাইপটাই ছিল আমার সবচেয়ে বড় ভরসা। কিন্তু কয়দিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য চারপাশে এত ঘাস আর আগাছা জন্মে গেছে যে পাইপটা পুরো ঘাসের নিচে ঢেকে গিয়েছিল। আমি ঠিকমতো দেখতেই পারিনি পাইপটা কোথায় আছে। পরে যখন খুঁজে বের করলাম, তখন দেখি পাইপটার অনেক জায়গা নষ্ট হয়ে গেছে। কোথাও মাটি চাপ